ভারত কেন, আমেরিকাও এসে কোনোদিন বাংলাদেশ দখল করতে পারবে না। ইউ ক্যান কাম এন্ড ট্রাই। 27 বছর বয়সে একটা মুক্তিযুদ্ধ করেছি, 81 বছর বয়সে আরেকটা করে। গণমাধ্যমে ওভাবে আসে নাই, কিছু সোশ্যাল মিডিয়াতে পুরানো চিত্রটিত্র দিয়ে এসছে। আচ্ছা, আমরা আমাদের এখানে ডিপ্লোম্যাটিক মিশন আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, আপনারা তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন যে সেরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিনা। আমরা সীমান্ত পাহারা দিয়ে বিজিবি সতর্ক আছে কোনো রকমের যাতে কঠিন না হয়, আর সেরকম কোনো ঘটনা আমাদের এখানে এখনো নজরে আসেনি যে ওখানে অত্যাচার নির্যাতন শুরু হয়েছে। இதுக்கு முன்னாடி ஆண்டவங்க தில்லா சொல்ல முடியுமா? কঠোর বার্তায় বিজয় বলেন, মুসলিমদের উপর অত্যাচার করলে কোনো হিন্দুকেও ছাড় দেওয়া হবে না। আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টার বরাতে আমরা জানতে পেরেছি, আসিফ নজরুল, তার মাধ্যমে যে বাংলাদেশে অবৈধভাবে 26 লাখ ভারতীয় কর্মরত রয়েছেন। বাংলাদেশে থাকা অবৈধ 26 লাখ ভারতীয় নাগরিককে বহিষ্কার করতে হবে। নিকৃষ্ট একজন রাজনীতিবিদ, তাকে শেখ হাসিনার অভিনন্দন জানানো কতটুকু যুক্তিযুক্ত বলে মনে করে? পার্টিকুলারলি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ভাই, উনি বলেছেন বাংলাদেশ আগের জায়গাতে নেই, কাউকে ভয় পায় না বাংলাদেশ, সফট বাট ইটস কামিং সামথিং। স্বরাষ্ট্রমন্ত্রী কাছ থেকে বলেছেন উই আর প্রিপেয়ার্ড ফর মেনি থিংস। সো ভারত এই কাজগুলো করতেছে। এখানে একটা জিনিস বলে রাখি, আমরা বলেছিলাম কিন্তু যে ভারত এই সরকারকে শান্তিতে থাকতে দিবে না যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে এখানে পুনর্বাসন করা হয়, এবং খুব ডেসপারেটলি তারা করবে। ওয়াই? এই কথাটা বারবার আবার প্রমাণ হলো, ভারত বাংলাদেশকে কবজা করার যে অভিপ্রায় বা ইচ্ছা বা ইন্টেনশন, সেটা থেকে এক বিন্দু সরে যায়নি, মোটামুটি কনফার্ম এটা বলতে গেলে। এবং তারা কখনোই সরবে না। এই কথাগুলো আমি আমার অ্যাসেসমেন্ট করে বলছি, জীবনে তারা এখান থেকে সরবে না। গত জুমায় মসজিদে, পশ্চিমবঙ্গের কোন মসজিদে তাদেরকে নামাজ পড়তে দেওয়া হয় নাই। জঙ্গি হিন্দুরা, জঙ্গি সনাতনীরা মসজিদে ঢুকে পায়খানা পেশাব করেছে, জুতা নিয়ে ঢুকে, মেশাটি নিয়ে, মেশাটি মানে বড় দা, রামদা, তাদেরকে বের করে দিয়েছে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে সাংবাদিকরা প্রশ্ন করছে যে ভারত বাংলাদেশ সীমান্তে যে ঘটনা ঘটছে, মুসলমানদের উপর নির্যাতন করছে, এটা নিয়ে আপনি কি বলবেন? তখন সালাউদ্দিন সাহেব বলতেছে এটা আগের কিছু চিত্র কিছু সাংবাদিকরা তুলে ধরার চেষ্টা করছে, মূলত পক্ষে ভারতে কোনো মুসলমানদের উপরে নির্যাতন হয়েছে এরকম কোনো ঘটনা আমরা শুনি নাই বা এরকম কোনো ঘটনা হয়নি।